আগের সে আর এখনকার সে পার্থক্যটা অনেক। আজ আকাশ পুরোপুরি পরিষ্কার, চাঁদটাও জলজল করছে। আজ চাঁদের আলো চারদিকে ফুটে উঠেছে। ছাদের এক পাশে সুইমিং পুল আর অন্য পাশে ফুল গাছে ভরা, আর তার মাঝে একটা দোলনা। আমরা দুজন দোলনাটায় পাশাপাশি বসে আছি। সে আমাকে অফার করে চা না কফি। আমি দুই দিকে মাথা নাড়িয়ে বললাম ইচ্ছা করছে না। সে যেন নাছোড়বান্দার মতো আবার বলল, না বললে তো হবে না, আড্ডা দেওয়ার সময় চা বা কফি হলে আড্ডার মাঝেও একটা ফিল থাকে। তুমি বসো, আমি কফি নিয়ে আসছি। আমি মাথা কাত করানোর ভঙ্গি নিয়ে বললাম আচ্ছা। সময়টা সুন্দর, সেই সাথে সুন্দর এখানে প্রতিটি মানুষের মন। শুধু অসুন্দর ছিল মাঝখানে ঘটে যাওয়া কিছু মুহূর্ত। হুট করে মনে হলো হৃদ ভাইয়ের জন্য যত্ন করে তৈরি করা জিনিসটা তো এখনো দেওয়াই হয়নি, আর ওর হয়তো কফি বানাতে আনতে সব মিলিয়ে একটু সময় লাগতে পারে। এই ফাঁকে নিয়ে আসি তো, কারণ এখন সময়টা সুন্দর। গভীর রাতে ছাদে বসে একাকি দুজন, মাথার উপর চারটা জলজল করে আলো ছড়াচ্ছে। একটা গান মনে পড়লো হুট করে, এখন তো সময় ভালোবাসার, এই দুটি হৃদয় কাছে আসার। গানটা মনে পড়লেও এমন কোনো আবেগ এই মুহূর্তে কাজ করছে না। সিঁড়ি বেয়ে নিচে নেমে রুমে আসলাম। ব্যাগের ভেতর থেকে ভাঁজ করা পেজটা নিলাম। খাটের উপরে পড়ে থাকা ফোনটায় বারবার সবুজ বাতি জ্বলে উঠছে। তার মানে হয়তো কেউ ফোন বা মেসেজ করেছে। ফোন হাতে নিয়ে দেখলাম আননোন নাম্বার। কল ব্যাক করবো কিনা ভাবতে ভাবতে আবার ফোন এলো। রিসিভ করে সালাম দিলাম। ওপাশ থেকে সালাম না নিয়ে উত্তেজিত কণ্ঠে বলে, তুই সবসময় আমায় এভাবে চমকি দিস কেন? আমি একটু মুচকি হেসে বললাম, পছন্দ হয়েছে? সাবিহা বলল, খুব, কিন্তু আমার খারাপ লাগছে। আর সে একটু ভ্রু কুচকে বলল, কেন? সাবিহা বলল, কারণ তুই সবসময় আমায় দিয়ে এসেছিস, সেই ছোটবেলা থেকে। আমি তো তোকে কখনো কিছু দিতে পারিনি। সাবিহা ইমোশনাল হয়ে যাচ্ছে দেখে একটু হাসি পেল আমার। আমি বললাম, তুই যেটা দিয়েছিস তা এসবের কাছে কিছুই না। আচ্ছা বাদ দে, নতুন সিম নাকি এটা? সাবিহা বলল, বিকেলে বাসায় আসার পর বক্স খুলে দেখি ফোন। বাবা তো প্রথমে দেখে সেই খেপেছে, ভাবলো কোন ছেলে না কোন ছেলে আমায় ফোন কিনে দিয়েছে কথা বলার জন্য। পরে যখন বললাম তুই দিয়েছিস, তারপর আর কিছুই বলেনি। এতটুকু বলেই কিছুক্ষণ হাসলো সাবিহা। আবার বলল, এরপর বাবাকে বললাম একটা সিম নিয়ে দিতে। তারপর বাবা সন্ধ্যায় বাজারে গিয়ে সিমটা নিয়ে আসলো। আমি স্বাভাবিকভাবে বললাম, আচ্ছা, তো এত রাত অব্দি জেগে আছিস কেন? সাবিহা বলল, রাতে বসে বসে ফোনটা টিপছিলাম, দেখছি কিছুই করতে পারছি না। এরপর পাশের বাড়িতে গিয়ে মাহিন ভাইয়াকে বললাম, সে সবকিছু সেটিং করে দিল। আমি একটু ধমকের স্বরে বললাম, তা কাল সকালেও তো করতে পারতি, এত রাতে অন্য বাড়িতে যাওয়ার কি দরকার ছিল, তাও আবার কোনো ছেলের কাছে? সাবিহা বলল, আরে ধুর, মাহিন ভাইয়া খুব ভালো, আমাকে নিজের বোন বলে ডাকে। এভাবে জোশের বসে হুশ হারাস না, ফ্যামিলি ছাড়া কেউ দুনিয়াতে আপন না। বাকি সবাই আসে আলগা দরদ দেখানোর জন্য, সুযোগ পেলে ঠিকই পেছনে ছুরি বসায়। আচ্ছা এখন ঘুমিয়ে পড়, কালকে সকালে ফোন দিব তোকে। সাবিহা বলল, আচ্ছা।